হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু লিপানের কাজ শেয়ার করলাম। এটা অনেকটা বড় ব্লগ আশা করি হবে, কারণ পর অনেকগুলো লিপান আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা কৃষ্ণের ওপর লিপান ছিল, ম্যাক্সিমামটাই আমার কৃষ্ণের কাজ থেকে, তাই এটা কৃষ্ণের ওপর লিপান। এটা একটা কৃষ্ণের পালক বা ময়ূর পালকের কাজ করা হয়েছে। এই কাজটা একদমই অন্যরকম থাকে। যখন লিপন থাকে সেখানে লিপনের কাজ একটু অন্যরকম করার চেষ্টা করি আমি। এখানে কাঁচ দিয়ে এবং কালার দিয়ে, ক্লে দিয়ে এবং তাছাড়াও কিন্তু ফেভিকল দিয়ে এই কাজগুলো করা হয়। ফেভিকল বলতে প্রথমে এইগুলো ক্লে, মোল্ডেড ক্লে দিতে হয়। মোল্ডেড ক্লে দেওয়ার পর মোল্ডেড ক্লেগুলোকে আমরা প্রথমে ফেভিকল দিয়ে এই পিসবোর্ড বলুন বা ট্রে বলুন, ট্রের মধ্যে আটকাই। তারপর আরেকটা কাজ ছিল গোমাতার কাজ, সেটাও ভীষণ সুন্দর কাজ। সেগুলো আপনারা পুরোটাই দেখতে পারবেন আমার ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাতে পরপর। তার সাথে সেদিন একটু ব্যস্ত থাকা ধরুন, সেটা গুরু পূর্ণিমার পুজো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা বড় ব্লক, সেখানে সিন্নি ছিল, ফল ছিল, মিষ্টি ছিল এবং অবশ্যই কিন্তু আপনার বাড়ির লোককে আপনি গুরু মানুন। এবং আমার কৃষ্ণকে আমি কিন্তু গুরু বলুন বা যাই হোক ভগবান বলুন মানি, তার জন্যই তাকে পুজো দেওয়া হয় প্রতি মুহূর্তে। এবং প্রত্যেক কটা ব্লক আপনার সাথে শেয়ার করি। এবং এখানে আমি অনেকটা বড় ব্লগ করেছি, আমার গলার অবস্থা একটু চোকড হয়ে আছে, তাও আমি আপনার সাথে কথা বলছি। বাট এখানে পুজোর ম্যাক্সিমাম প্রসেসগুলোই আপনারা দেখেছেন এবং তাছাড়াও কিন্তু আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেদিন বৃহস্পতিবারও ছিলেন। এবং তারপরে দেখুন আরেকটা কাজ, একটা ময়ূরের ওপর এই লিপনটা অসাধারণ হয়েছে কাজটা করার পর। এবং এটা আমার একটা ছোট্ট রাজপ্রসাদ। এখানে না একটা ছোট্ট গল্প আছে। এই গাছটা না একদম ছোট ছিল। এই গাছটা প্রায় 3 বছরের যখন ছিল তখন আমার ঘরে ছিল এবং এখন এতটা সুন্দর গাছটা না, এতটা বড় গ্রো হয়েছে যা দেখতে অসাধারণ লাগে এবং অনবদ্য লাগে। এটা আমার রাজপ্রসাদ, এটা আমার রাজপ্রসাদ। অবশ্যই আমি বলতে পারি এখানে প্রচুর গ্রিনারি। আমি যেহেতু গ্রিনারি ভালোবাসি, সারাক্ষণই গ্রিনারির সাথে থাকতে ভালোবাসি, তাই ঘরটাকেও গ্রিনিশ হিসেবে রাখি। হতে পারি গরিব, কিন্তু এটাই আমার কাছে সব। এবং তার সাথে আরও অনেকগুলো কাজ ছিল এবং এটা একটা নামকরা রেস্তোরাঁয় গেছিলাম, আমার একটু কাজ ছিল এবং সেখানেও একটু ছবি তোলা হয়েছিল। যেহেতু আপনাদের সব কিছুই শেয়ার করি বা পোস্ট করি, এর জন্য কিন্তু আপনাদের সাথেও সেখানে আমি গিয়ে শেয়ার করেছিলাম এবং একটু ছবি তোলা হয়েছিল। এবং তারপরে অনেকগুলো, যেহেতু বলেছিলাম যে আপনাদের সাথে প্রচুর হাতের কাজ শেয়ার করব, তার জন্য এখানে একটা আমার খুব ভালোবাসার একটা পেন্সিল স্কেচ। আমি পেন্সিল স্কেচ করতে খুব ভালোবাসি। দেখুন বুদ্ধরা হাসছে, সেখানে বুদ্ধরা বলছে বাজে কথা বলো না, বাজে জিনিস দেখো না এবং কিন্তু বাজে কথা শোনো না, ঠিক আছে? এই 4টা মন্ত্রে যে দীক্ষিত হবে সেই জীবনে সব কিছু করতে পারবে। এবং আমার একদম আমি ছোটো থেকেই যেহেতু আঁকার সাথে যুক্ত আছি এবং তাই প্রচুর ভালো লাগে স্কেচ করতে। প্রায় ধরুন যখন আগে আঁকা নিয়েই পড়ে থাকতাম, প্রায় প্রতিদিনই 40-50টা স্কেচ আমি করতাম। সেই স্টোরিগুলো আপনার সাথে শেয়ার করব এবং সেই কাজগুলো আমার কাছে আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং এগুলো না অনেকটা ভালো লাগে দেখতে। ইনস্টাগ্রামে যখন আমরা গান দিয়ে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, অনেক সুন্দর লাগে সেই কাজগুলো। আমার মনে হয় গানের সাথে দেখতে, বা অনেকেও ভয়েসের সাথে দেখে, বা আমার মনে হয় গানের সাথে দেখতে খুবই ভালো লাগে। এবং এখানে অনেক বড় আঁকা আমি করেছিলাম এখানে, এবং আঁকার সাথেও কিন্তু অনেকগুলো ছবি শেয়ার করা হয়। এবং এই যে দেখুন গ্রিনারি, গ্রিন অনেক গাছ, কিন্তু প্রত্যেক কটা গাছই কিন্তু অরিজিনাল। এবং তারপরে আরেকটা কাজ আমরা করেছিলাম যেখানে অফিসের সাথে, এবং এটা একটা বাচ্চার মুখ বন্ধ করে দেওয়া হয় অনেক মাধ্যমে। এখন যে আমাদের সমাজ ব্যবস্থা, যা আমাদের পরিবেশের যা অবস্থা, একটা চাইল্ড লেবার হিসেবে আমি দেখিয়েছি তাদেরকে, এবং তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছিল প্রতি মুহূর্তে। সেই নিয়ে কিন্তু একটা প্রতিবাদের আঁকা আমি করছিলাম এবং এগুলোও কিন্তু আমার এক্সিবিশনে যাবে কিছুদিন পর।
তার জন্য কিন্তু এই কাজগুলো রেডি করা হচ্ছিল। আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেখুন প্রচুর লিপন, এই লিপনগুলো আপনারা সবই কিন্তু আমার ইনস্টা, ফেসবুক এবং অনেক কিছুতে